There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some have become another activists, and they start attacking everyone. And you people file content producing because I go to is not taking up the matter of as if there are already parasites in society who attack you people. You attack the system, and you want to join hands with them. ককরোচ জনতা পার্টি ভাই গত কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আলাদা লেভেলেরই ভাইরাল হয়েছে। যারা জানো না এই ককরোচ জনতা পার্টি কি, তাদের জন্য দু চার লাইনে এটা আমি বুঝিয়ে দিই। কিছুদিন আগে সুপ্রিম কোর্টে কোর্ট হিয়ারিং এর সময় আমাদের চিফ জাস্টিস সিজিএস সূর্যকান্ত মানে কথায় কথায় একটা কথা বলে যে নতুন যুবকরা বা ইয়াংস্টাররা হচ্ছে ককরোচের মতন, তারা কিছু কাজবাজ করে না, তারা আনএমপ্লয়েড, তারা যখন পারে সোশ্যাল মিডিয়া ঘাটে, সোশ্যাল মিডিয়াতে যাদেরকে পারে যখন পারে তাদের উপরে অ্যাটাক করে। এই কথাটা তিনি বলেছেন। এই কথাটারই বিরোধিতা করার জন্য এই ছেলেটি একটি প্ল্যাটফর্ম তৈরি করে, ককরোচ জনতা পার্টি বা একটি পার্টি তৈরি করে যেটার নাম হচ্ছে সিজিআই বা ককরোচ জনতা পার্টি। পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, মানুষের যে কথাগুলো যারা বলতে পারে না সেটা সবার সামনে তুলে ধরা, আর এটা দেখানো যে জেনজিরা ঘরে বসে থাকার জন্য না, তারা ককরোচ নয়। যদিও তারা ককরোচ হয়, তাদের ক্ষমতাটা কি এটাই দেখানো মেল উদ্দেশ্য হলো এই পার্টিটি। 4 দিনের মধ্যে এই ককরোচ জনতা পার্টি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখতে দেখতে জাস্ট 4 দিনের মধ্যে 11 মিলিয়ন ফলোয়ার্স গেইন করেছে। এটা কম ব্যাপার নয়। পার্টি হলো জনসাধারণের জন্য, জেনজিরা বানিয়েছে জেনজিদের সাপোর্টের জন্য, যাতে আমাদের ভারত আরো এগিয়ে যায়। এই পার্টিরও কিছু মূল উদ্দেশ্য আছে, যেটাকে বাংলা ভাষা বলে মূল উদ্দেশ্য আছে। সেগুলো কি? হলো কোনো প্রধান বিচারপতি তাদের রিটায়ারমেন্টের পর এমএলএ বা এমপি সিট পাবে না। দ্বিতীয় উদ্দেশ্য হলো কোনো ভোট চুরি বা ভোট কাটা যাবে না, আর যদি সেরকম কিছু একটা হয় সেটাকে একটি অতি গম্ভীর বলে গণ্য করা হবে। হলো মহিলাদের 50% সংরক্ষণ দেওয়া হবে, যেটা মহিলাদের 33% ছিল সেটাকে বাড়িয়ে 50% করা হয়েছে। হলো আম্বানি আদানির যে গণমাধ্যমটা আছে সেটা থেকে তাদেরকে বাতিল করা হবে এবং আইনি ভাবে সেটা থেকে তাদের লাইসেন্স ব্যান্ড করা হবে। আর যে মিডিয়া মানে সরকারের পক্ষপাতিত্ব করে, সরকারের হিসেবে কথা বলে, তাদের বিরুদ্ধেও গভীরতর স্টেপ নেওয়া হবে। 5 নম্বর উদ্দেশ্য হলো কোনো নেতা এমপি এমএলএ একটা দল ছাড়ার পর অপর দলে যদি যেতে চায় তাহলে তাকে 20 বছরের জন্য ব্যান করা হবে। তারা 20 বছরের জন্য কোনো এমএলএ এমপি সিট হিসেবে লড়তে পারবে না। উদ্দেশ্যগুলো শুনে খুব ভালো লাগছে যে হ্যাঁ সত্যি খুব ভালো, মানুষের সাহায্যের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই পার্টিটা হয়েছে, খুব ভালো কথা। এই পার্টির মেন ফাউন্ডার বা সাপোর্টিং ফাউন্ডার কারা, কো ফাউন্ডার যেগুলোকে বলে, দেখতে পাচ্ছ। পার্টি যদি জনতার জন্য, জনতার পাশে, জনসাধারণের পাশে, মানুষের সাহায্যের জন্য, মানুষের আওয়াজ তুলে ধরার জন্য দাঁড়ায়, তাতে কারো অসুবিধা নেই, আমারও নেই। আমিও সেটাই চাই। আমি আমার ভিডিওর মাধ্যমে সেটাই করি, কে ভুল কে ঠিক সেটাকে আমি তুলে ধরি, সেটা নিরপেক্ষ ভাবে। তো সবাইকে সেটাই করতে হবে এবং এই পার্টিকেও সেটাই করতে হবে নিরপেক্ষ ভাবে। আমি বেশ স্ট্রেট লাইনে থাকবো, যদি ডান দিক খারাপ হবে ডান দিককেও খারাপ বলবো, বাঁ দিক খারাপ হয় তো বাঁ দিককে খারাপ বলবো, এটাই তো উচিত। কিন্তু তোমাদেরকে এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা তোমাদেরকে দেখাই। দাদা পার্টির ফলোইং এই দাদাকে তোমরা দেখেছো, এই দাদার কার সঙ্গে ফটো আছে? বাহ, মিস্টার প্রপাগেন্ডা। বন্ধুরে এই পার্টির প্রশংসা করলাম। আমার ভাই কাউকে খারাপ বলার জন্য আমাকে কেউ পয়সা দিচ্ছে না, আমাকে কাউকে ভালো বলার জন্য পয়সা দিচ্ছে না, ঠিক আছে? আমার যেটা ঠিক মনে হয় ঠিক বলি, যেটা ভুল মনে হয় ভুল বলি। আমি চাইলে আগেও ভিডিও বানাতে পারতাম এই টপিকটাকে নিয়ে, কিন্তু আমি ভালো করে আগে রিসার্চ করলাম, চারিদিক দেখলাম, চারিদিক অনুভব করলাম, ভালো করে বুঝলাম, তারপরে আমি ভিডিওটা বানাতে এসেছি। এই পার্টির ফলোইং লিস্টে কে আছে? জার্মান শেপার্ডের বিগ ফ্যান, যার ফটো তার পিন করা, মিস্টার প্রপাগেন্ডার সাপোর্টার, তার সাপোর্ট করে এরা এই পার্টিটাকে চালাচ্ছে। আমাদের জার্মান শেপার্ড মিস্টার প্রপাগেন্ডা, ঠিক আছে? এখানে আমি কোনো ভিডিও বানাইনি ভাই এখনো পর্যন্ত, কারণ যখন দোরান্দালের ব্যাপারে কথাবার্তা বলেছিল, ইভেন অনেক টপিক নিয়ে কথাবার্তা বলেছিল, তখন আমি সন্ন্যাসে ছিলাম ভাই, তখন আমি সন্ন্যাসী হয়ে গেছিলাম, ঠিক আছে? বৃদ্ধ সন্ন্যাসী না, নর্মাল সন্ন্যাসী। এই ধ্রুব রেড্ডিকে আমার এমনি বোঝায় না, ও আমার মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে তো সরি। মানে মিস্টার জার্মান শেপার্ড মানে মিস্টার প্রপাগেন্ডার মতে
বিজেপি যেটা করছে সেটাই খারাপ, ধুরন্ধর মুভি, প্রপাগান্ডা মুভি। আরে ভাই, তোকে আলাদা ভাবে কিভাবে আমি চাটবো আমি জানি না। আমি তোকে কোনো বাজে কথা বলতে চাইছি না, কারণ ভিডিওর মধ্যে একটা স্ট্রাইক বা একটা কমিউনিটি গাইডলাইন্স আছে ইউটিউবে, সেই গাইডলাইন্সটা মেনে আমি কথাবার্তা বলছি। তোর ছবিটা, তোর মুখটা দেখলেই মাথাটা গরম হয়ে যায়, তোকে অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু এখন কিছু বলবো না। আরজিকর মেডিকেল কলেজের ঘটনাটা ঘটলো তখন ধ্রুপদীকে দেখতে পাইনি, যখন 26,000 চাকরি চুরি হলো তখন ধ্রুপদীকে দেখতে পাইনি, পশ্চিমবঙ্গে যখন এত দুর্নীতি হলো তখন ধ্রুপদীকে দেখতে পাইনি, কিন্তু যখন পশ্চিমবঙ্গে বিজেপি জিতে গেল তখন ওকে দাঁড়াতে হবে, তখন ওকে প্রোটেস্ট করতে হবে কি করে বিজেপি জিতলো, ভোট চুরি হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। একতরফা জাজমেন্ট। ধ্রুপদী কথা ছাড়ি, ছেড়ে মেন টপিকে ফিরে আসি। মেন টপিক হলো দ্য ককরোচ জনতা পার্টি। তুমি দেশ চালাতে চাইছো আর তুমি দেশের বাইরে থেকে দেশ চালাবে, এটা কেমন সিস্টেম? মানে এই পার্টির যে ফাউন্ডার, যে কো ফাউন্ডার, তারা দেশের বাইরে থেকে চাইছে এই পার্টিটাকে চালাতে। বড় বিষয় হলো এটাই যে তৃণমূলের সাংসদ মহুয়া মিত্র আর কীর্তি আজাদ এরাও নাকি বলছে এই পার্টিতে জয়েন করবে। জয়েন হতে গেলে তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে? তোমরা তো জানতে চাইবে যে হ্যাঁ আমি এই পার্টিতে জয়েন করবো, তো আমার কি কি কোয়ালিফিকেশন লাগবে। তোমাকে বেরোজগার হতে হবে, যেটা আমি ভাই, আমি কোনো রোজগার করি না, মানে চাকরি বাকরি কিছু করি না, আমি বেরোজগার। তো হিসাব মতন আমি কখনো জানতে পারি সাপোর্টার হওয়া উচিত। হ্যাঁ আমি সাপোর্ট করছি, কিন্তু যেগুলো ভুল সেগুলো আমাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রথম টপিক হলো তোমাকে বেরোজগার হতে হবে, তোমাকে কুড়ে হতে হবে, লেজি কুড়ে হতে হবে। তোমাকে 24/7 মানে 24/7 অনলাইন থাকতে হবে। যেটুকু টাইম ঘুমাবে ওইটুকু টাইম, হাঁটতে গেলেও তোমাকে ফোনটা নিয়েই যেতে হবে। ঠিক আছে, আর লাস্ট টপিক যেটা, সেটা হলো আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, কিন্তু সেটা বলা নেই যে সেটা একতরফা না দুতরফা। ঠিক আছে, আমিও তো আওয়াজ তুলি ভাই, কিন্তু আমি একতরফা তুলি না, আমি যেটা ভুল সবার বিরুদ্ধে সেটা বলি। ভুল তো কি মনে পড়লো, আমাদের চিফ জাস্টিস যে কথাটা বলেছে, ককরোচ বলেছে ইয়ংস্টারদেরকে, ঠিক আছে, জেন্সিদেরকে, এটা সম্পূর্ণ ভুল কথা স্যার। আমরা ককরোচ নই। আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সেই সুযোগটা দেওয়াই হচ্ছে না, কারণ একটা গ্রাজুয়েশন পাস করার ছেলেও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে খুব রেয়ারলি চান্স আছে 15 থেকে 20,000 বা 25,000 টাকা স্যালারি পাবে। একটা সরকারি কাজের জন্য বা একটা সরকারি পদের জন্য যখন ফর্ম ছাড়া হয়, সেখানে 500টা যদি সিট থাকে, 5 লাখ জন অ্যাপ্লাই করছে, তাহলে চাকরিটা পাবে কোথা থেকে মানুষ? কোয়ালিফিকেশন আছে সবার মধ্যে, কিন্তু সেটাকে লাগানোর জায়গা বা সেটাকে ইউজ করার জায়গা আমরা পাচ্ছি না। সেই ক্ষমতাটাই আছে, যে ক্ষমতাটা সাধারণ মানুষের খুব কম জনেরই থাকে, কথা বলার, সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার, জবাব দেওয়ার কথার সাহস আছে তাদের। আর সেই সাহসের জন্যই জেনজিরা, ইয়াংস্টাররা কখনো ককরোচ নয়, আর যদি সেটা ককরোচও হয় তারা সেটা ডিফেন্ড করবে। কিন্তু আমি আরেকটা ভিডিও দেখলাম, যে ভিডিওর মধ্যে তিনি বয়ান দিয়েছেন বা তার বয়ান সামনে এসছে, ভিডিওটার মধ্যে বলছে যে তিনি ইয়াংস্টারদের বা পুরোপুরি জেনজি সমাজকে এই কথাটা, ককরোচ কথাটা বলেনি। ঠিক আছে, কথাটা বলেছে তাদেরকে যারা ফেক কারেন্সি দিয়ে বা পয়সা খাইয়ে, ঘুষ খাইয়ে ওকালতিতে ঢুকেছে বা জার্নালিস্টে ঢুকেছে, তাদেরকে কথাটা বলেছে। তোমরা ভিডিওটা দেখো আগে। दोस्तों, हाल ही में चीफ जस्टिस ऑफ इंडिया सीजेआई सूर्यकांत की कोर्ट हियरिंग के दौरान दिए गए एक स्टेटमेंट ने इंडियन यूथ और सोशल मीडिया पर खलबली मचा दी है। उन्होंने अनएम्प्लॉयड यूथ को कॉकरोचेस और पैरासाइट्स बोल दिया है। दरअसल सुप्रीम कोर्ट में एक पिटीशन फाइल हुई, जिसमें एक लॉयर बार बार खुद को सीनियर एडवोकेट का दर्जा दिलाने के लिए आर्गुमेंट कर रहे थे। पिटीशनर के इस बिहेवियर से सीजीआई को गुस्सा आ गया, क्योंकि उनका मानना था कि सीनियर एडवोकेट का दर्जा कोई अवार्ड नहीं है जिसके पीछे भागा जाए। ये एक रिकॉग्निशन है जो कोर्ट द्वारा उस व्यक्ति को दिया जाता है जो इसके योग्य हो। उनका ये भी मानना था कि आजकल लॉयर्स द्वारा एग्रेसिवली सोशल मीडिया का इस्तेमाल किया जा रहा है, जो सही नहीं है। इसी दौरान सीजीआई ने ये भी कहा कि समाज में पहले ही ऐसा यूथ है जो अनएम्प्लॉयड है, और ऐसे लोग पैरासाइट्स और कॉकरोचेस हैं जो या तो सोशल मीडिया पर हैं, आधे एक्टिविस्ट हैं या मीडिया में हैं और सिस्टम को वीक करने का काम कर रहे हैं। कंट्रोवर्सी बढ़ते ही सीजीआई ने क्लैरिफाई किया कि उनका मकसद युवाओं को टारगेट करना नहीं था। उनका स्टेटमेंट उन लोगों के लिए था जो फेक डिग्रीज और फ्रॉडलेंट एक्टिविटीज का सहारा लेकर सिस्टम की क्रेडिबिलिटी को नुकसान पहुंचा रहे हैं। তো এই হচ্ছে ঘটনা, কিন্তু কি আর করা যাবে? কথা বলার আগে ওনারা একবার ভেবে বলা উচিত ছিল যে আমি কথাটা কিভাবে, কোন জায়গায় বলছি, কাদের খারাপ লাগতে পারে। তো উনি সে কথাটা ভেবে বলেননি, সেই জন্য আজকে এত বড় একটা তামাশা তৈরি হয়েছে। এবার আগের টপিক আবার ফিরে আসা যায়, যে টপিকটাকে আমরা আগে ফেলে এসেছিলাম, ককরোচ জনতা পার্টির ফাউন্ডার। তো এই দাদা আমেরিকায় আছে, আমেরিকায় থেকে এ বলছে যে আমাদের ইন্ডিয়া ভালো নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেতার পর অবস্থাটা নাকি ঠিক এরকম হয়েছে। তোমরা পোস্ট করে পড়ে নাও। কথা মতন আমাদের পশ্চিমবঙ্গ নাকি আফগানিস্তানের তালিবানের মতন হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু এইটাই না, তারপরে পোস্টে তোমরা দেখো আমাদের পশ্চিমবঙ্গের সিচুয়েশনকে, মানে বিজেপি জেতার আগে নয়, বিজেপি জেতার পরে সিচুয়েশনকে মণিপুরের সিচুয়েশনের সঙ্গে তুলনা করেছে।
আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সেন্ট্রাল ফোর্স আনা হয়েছিল বা সেই সেন্ট্রাল ফোর্স ছিল মানুষের সেফটির জন্য, সেটা মানুষের সেফটির জন্য বা ভোটটাকে নিয়ম শৃঙ্খলার সঙ্গে কমপ্লিট করার জন্য ছিল না, সেটা ছিল একতরফা ভোট জেতানোর জন্য, ভোট চুরির জন্য। তার মতে এটাই বলে সেন্ট্রাল ফোর্স এসেছিল মেনলি বিজেপিকে সাপোর্ট করতে। তো এতগুলো প্রুফ দেওয়ার পর হয়তো তোমরা বুঝতে পেরেছো যে এ কাকে সাপোর্ট করছে, কার বিরুদ্ধে সাপোর্ট করছে, সে কি আদৌ নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করছে। তোমরা এটা তো বুঝতে পেরেছো। আগে ভাই আমাদের নরেন্দ্র মোদী বলেছিল যে সোনা কিনবে না, পেট্রোল কম ব্যবহার করো, বাইরে কম ঘুরতে যাও, এই কথাটা বলেছিল। তো এর মতে এই যেটা ছেড়েছে টুইটার হ্যান্ডেলে, সেটা তোমরা দেখো যে সব যদি মানুষই করে তো সরকার কি করবে, সরকারের কি কাজ, সরকার কেন বানানো হয়েছে, কি জন্য সরকার আছে, এর কথা। তো এইটা বাদেও আরো যদি তোমরা এর পোস্ট দেখো তো তোমরা বুঝতে পারবে যে একে আদৌ নিরপেক্ষভাবে মানুষের কথা তুলে ধরবে। এর আসল শত্রুকে, এ কার বিপক্ষে কথা বলছে, এর পুরো বিপক্ষ হচ্ছে নির্বাচন কমিশন, আমাদের নরেন্দ্র মোদী, বা এক কথা যাকে বলা যেতে পারে বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলতে চাইছে বা এ তার বিরুদ্ধাচরণ করছে। তোমরা অবাক হবে এটা শুনলে যে এর কাছে বেস্ট কে ভাই, বেস্ট কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বেস্ট? ওনার মতন নাকি লড়াকু কোনো নেতা বা মন্ত্রী কোনোদিনও ছিলই না, হয়নি। আমি বলছি না, উনি নিজেই বলেছে। দরকার বললে পোস্ট করে পড়ে নাও, নাহলে ওনার ইয়েতে গিয়ে পড়ে নেবে, টুইটার হ্যান্ডেলে গিয়ে। ভাই তালে বসছিল, কোন দিন একটা সুযোগ পাবে, সেই সুযোগে সে সদ্ব্যবহার করবে। আর সেই সুযোগে সদ্ব্যবহার সে করেছে যে চিফ জাস্টিসের ককরোচ বলার পর সে একটা ককরোচ জনতা পার্টি নামে জনতা পার্টি করে দিল। এবার ওর মতামত অনুযায়ী ও বিচার ব্যবস্থাকে বুঝবে বাইরের দেশ থেকে বসে বসে, এই দেশ আসার তার প্রয়োজন নেই। ও কি জনতা পার্টি হয়েছে ভাই? মানে জনতার মতামত কি হয়েছে? আমার তো মনে হচ্ছে না। তো নিজেই আগে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিল, তাহলে নিরপেক্ষ হলো কোথা থেকে? মেনে নিলাম কোনো পার্টি ভালো না, কোনো পার্টির কোনো নেতা মন্ত্রী ভালো না, আমি কাউকে সাপোর্ট হিসেবে কথা বলছি না, কিন্তু তুমি যখন কথাটা বলছো, তুমি যখন মানুষের হয়ে লড়ছো, তুমি যখন মানুষের পাশে দাঁড়াতে চাইছো, তখন তোমাকে সেটা নিরপেক্ষ ভাবে করতে হবে, কাউকে বিচার ব্যবস্থার বাইরে ভাবে না দেখে যে হ্যাঁ এ আমার দলের লোক তো একে আমি কিছু বলবো না। কেন? প্রোটেস্ট করতে হলে নিরপেক্ষভাবে স্ট্রেট লাইন প্রোটেস্ট করতে হয়। কিছু মানুষ তো ককরোচ জনতা পার্টিকে ট্রেন্ড হিসেবে ফলো করছে, মানে তারা নিজের পোস্টে লিখে যাচ্ছে উইচ ট্রেন্ড উই আর ফলোইং, তারপরে আসছে ককরোচ জনতা পার্টি। ঠিক আছে, এরকম ট্রেন্ড হিসেবে ফলো করছে, কোনটা ঠিক কোনটা ভুল বিচার করছে না, কিন্তু ফলো করা দায়িত্ব, মানে সবাই ফলো করছে, চলো ট্রেন্ড আমরা ফলো করে দিই। তো ভাই আমার এই পার্টিকে সাপোর্ট করতে কোনো আপত্তি নেই, আমি অবশ্যই করবো সাপোর্ট, কারণ যদি সে নিরপেক্ষভাবে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কথাকে তুলে ধরে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু একতরফা ভাবে কখনোই দেখা উচিত না, এটা আমি সবসময় বিরুদ্ধাচরণ করে এসেছি এবং পরবর্তীতেও করবো। যেটা ভুল সেটাকে ভুল বলবো, ঠিক আছে, সেটা যেই করুক না কেন। আজকের ভিডিও এতটাই থাকবে, হয়তো তোমরা অনেক কিছু ভুল বুঝতে পেরেছো, অনেক কিছু ঠিক বুঝতে পেরেছো, হয়তো আমার অনেক কথা তোমাদের খারাপ লেগেছে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও, আর যদি কোনো কথা খারাপ লেগে থাকে তো সেটা আমাকে কমেন্টে জানিয়ে যে হ্যাঁ এই জায়গাটা আমি ভুল বলেছি, অবশ্যই সেটাকে আমি শুধরে নেবো। আমি যে সবকিছু ঠিক বলবো এমনটার কোনো মানে নেই, কিন্তু যেটা ঠিক মনে হয় সেটাকে আমি তুলে ধরি। তো ভিডিও এতটাই থাকবে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা যদি কিছু খারাপ লাগে কমেন্টে সেটাও জানিও, আর চ্যানেল নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। কিছুকে সাপোর্ট করা বা কোনো কিছুকে ফলো করার আগে যাচাই করে নাও সেই জিনিসটা, সেই প্ল্যাটফর্মটা আদৌ ঠিক, আদৌ সত্য, আদৌ কি জনসাধারণের স্বার্থে বানানো হয়েছে।